একটা ভিডিও এডিটিং এর পর এটাকে রেন্ডার করতে সবথেকে বেশি খারাপ লাগে, কারণ একটা ভিডিও এডিটিং করতে যে সময় লাগে তার থেকে বেশি সময় লাগে ভিডিওটা রেন্ডার করতে। তো আজকে আমি আপনাদের প্রিমিয়ার প্রোর একটা ট্রিক্স শেখাবো, যেটা থেকে আপনি খুব দ্রুত রেন্ডার করতে পারবেন। নর্মালি আমরা 1080তেই রেন্ডার করি, কিন্তু 1080তেই আমরা রেন্ডার করব, তবে সেটা 1920 1080 না, সেটা হচ্ছে 720 1080। তো এই কারণে যেটা হবে, আমাদের রেজুলেশনে তেমন কোনো পার্থক্য হবে না, ভিডিওর কোয়ালিটিও ভালো হবে, কিন্তু আমরা দ্রুত রেন্ডার করতে পারবো। তো স্ক্রিনে যাওয়া যাক, দেখা যাক যে কিভাবে দ্রুত রেন্ডার করা যায়। প্রিমিয়ার প্রোতে আমার ভিডিও এডিট করা শেষ। ওকে, এখানে আমি কোনো ভিডিও এডিট করিনি, জাস্ট ছোটো একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো এই ভিডিও ক্লিপটা আমি এখন রেন্ডার করে দেখাবো। প্রথমে ভিডিওটা আপনি সুন্দরভাবে এডিট করার পরে যেভাবে রেন্ডার করবেন সেটা হচ্ছে, এখানে শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল-M। তো যারা জানেন তারা তো ভালো। ওকে, কন্ট্রোল-M সিলেক্ট করার পরে এখানে রেন্ডারের উইন্ডোটা আসবে, এই যে আমার রেন্ডারের উইন্ডো। তো এখান থেকে আমরা যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে, নর্মালি অনেক ভিডিওতে আমি দেখেছি তারা বলে এটা সিলেক্ট করতে, এই যে H264 এটা। তো এটা সিলেক্ট করলে কি হবে, কোয়ালিটি একই থাকবে, এটার এমবি সাইজটা খুব কম হবে, এবং এখান থেকে আপনার রেন্ডার করতে অনেকটা টাইমের দরকার হবে। ওকে, তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করি ওকে, এখান থেকে তারপরে আমরা সিলেক্ট করি অ্যান্ড্রয়েড ট্যাবলেট 1080p 29.97 এটা। তো এটা সিলেক্ট করলে দেখুন এখানে জাস্ট এমবি সাইজটা হচ্ছে 7 এমবি। এখানে আপনি ভালো, এখানে 7 এমবি হচ্ছে, আমার ভিডিওটা অনেক ছোটো, 14 সেকেন্ডের একটা ভিডিও। তো এখানে এমবির কোয়ালিটি বা ভিডিও রেজুলেশন সব কিছু ভালো হয় যখন আপনার H264 এটা আমরা সিলেক্ট করি। তো একই রেজুলেশনে আমি অন্য একটা সেটিং করব, যেখানে আপনার রেন্ডার স্পিড অনেক দ্রুত হবে, এটা আপনারা রেন্ডার করলেই দেখতে পাবেন। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন MPEG-2, এটা সিলেক্ট করবেন। MPEG-2 সিলেক্ট করার পরে এখানে দেখুন, এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন 1080 29.97, এটা যদি আপনি সিলেক্ট করেন তার মানে এই ভিডিওটা হচ্ছে 1920x1080 এই রেজুলেশনে হবে। তো এটা আপনি সিলেক্ট করতে পারেন। যখন আপনার ভিডিওটা বড় হবে তখন অবশ্যই আপনার এখানে আপনি সিলেক্ট করতে পারেন 720p 29.96, এটা সিলেক্ট করতে পারেন। 720 যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা হবে 1280x720, এই সেটিংটা হবে। তো এখানে আপনার এই যে দেখুন এখানে লেখা আছে। তো এর ফলে যেটা হবে, এখানে আপনার ভিডিওর কোয়ালিটিটা কোনো অংশেই খারাপ হবে না, তবে এখানে যদি আপনি 1080 দেন তাহলে এখানে আপনার এমবি সাইজ বেশি হবে এবং এটা রেন্ডার টাইমটা অনেক বেশি নেবে। তো এটাই হচ্ছে মূল পার্থক্য। তো এখানে যে 720 এবং 1080, আমরা যেহেতু ভিডিওটা তৈরি করতেছি ইউটিউবের জন্য, তো সেক্ষেত্রে আমার এত হাই রেজুলেশনের দরকার হয় না। তো যদি আপনার গ্রাফিক্স কার্ড বা আপনার যদি প্রসেসর ভালো হয় তাহলে আপনি এখান থেকে কিন্তু 1080 দিতে পারেন। 1080i না, এখান থেকে হচ্ছে 1080p, এই যে 1080p 29.97 এটা আপনি দিতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো, আপনার প্রসেসর যতই ভালো হোক, আমি আপনাকে সাজেস্ট করবো 720p এটা দিতে। এটা আপনার রেজুলেশন কম হবে না, আপনার টাইমটা অনেকাংশে বেঁচে যাবে। তো এটা আপনি রেন্ডার করলেই দেখতে পারবেন। তো এখানে দেখুন আমি এটা যদি রেন্ডার করি আমার জাস্ট অল্প সময় লাগবে, তো আমার ভিডিওটা অনেক ছোটো। ওকে, তো এখান থেকে আপনারা রেন্ডার করবেন। রেন্ডার করার পরে আপনি দেখবেন এখানে আপনার যদি 10 মিনিটের একটা ভিডিও হয় তাহলে আপনার কিন্তু এখানে 700-800 এমবির মতো হয়ে যাবে। এখন 700-800 এমবি এটা আপলোড করা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার। ওকে, তো আমি আপনাকে সাজেস্ট করতে পারি ছোট একটা কনভার্টার, যেটা থেকে আপনি আপনার ভিডিওটাকে কনভার্ট করে নিতে পারবেন। কোনো রকম রেজুলেশন কম বেশি হবে না, সেম রেজুলেশন থাকবে। যদি আপনি দেখেন যে আপনার ভিডিও রেন্ডারের পর প্রচুর এমবি হয়ে গেছে, ধরুন 1.5 GB 2 GB হয়ে গেছে একটা ভিডিও ফাইল, তো তখন সেটা তো ইউটিউবে আপলোড করায় অনেক টাইম যাবে। তো রেজুলেশন ঠিক রেখে এমবি সাইজ কমানোর জন্য আমি আপনাকে যে সফটওয়্যারটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, ওকে আমার সফটওয়্যারটা হোম পেজে নেই, এই সফটওয়্যারটা আমি আপনাকে সাজেস্ট করবো, হ্যান্ডব্রেক। তো এই সফটওয়্যারটা আপনারা গুগলে পাবেন, গুগলে যদি সার্চ করেন handbrake.exe ডাউনলোডার, তো এটা লিখে সার্চ করলে আপনি এটা ডাউনলোড করতে পারেন। এটা থেকে কিন্তু খুব ভালো কোয়ালিটির ভিডিও কনভার্ট করা যায় কোনো রকম রেজুলেশন চেঞ্জ ছাড়া। তো এটা আমি ইউজ করি, আর আমি প্রত্যেকটা ভিডিও রেন্ডার করার পরে আমি প্রত্যেকটা ভিডিও এখান থেকে আমি কনভার্ট করি, কারণ আমার একটা ভিডিওর সাইজ 1.5 GB 2 GBর মতো হয়। তো এটা আপলোড করা আমার পক্ষে এতটা প্রচুর টাইমের দরকার, তো সেটা আমার পক্ষে পসিবল না, সেজন্য আমি হ্যান্ড ব্রেক থেকে আমি এটাকে কনভার্ট করে নিই। তো এই ছিল ভিডিও রেন্ডারিংয়ের বিষয় সম্পর্কে। তো এখানে পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো তৈরি করব না, যে পার্ট বাই পার্ট প্রথম থেকে কি করবেন, তারপরে এডিটিংয়ের পুরো A to Z আমি ভিডিও তৈরি করতেছি না, এটা খুবই বোরিং হয়। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব এই এডিটিং সম্পর্কে কিছু ভিডিও তৈরি করতে শর্টকাটে, যেমন কিবোর্ডে শর্টকাট, তো এখান থেকে কিভাবে আপনি একটা ভিডিও এডিট করার সময় ভিডিওতে কি কি ফিল্টার ইউজ করবেন, তো শর্টকাট টিপস এবং টুল সম্পর্কে আমি কিছু ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওগুলো পরবর্তীতে আমি আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।
আর প্রিমিয়ার প্রো নিয়ে পার্ট টু পার্ট আমি ভিডিও তৈরি করতেছি না এই জন্য যে এটা খুবই বোরিং হয়ে যাবে। তো এখান থেকে যে জিনিসগুলো মানুষের বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেই ভিডিওগুলো যদি পরবর্তীতে মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে সর্বপ্রথমে আপনার কাছে যায়। তো এটা সিম্পল একটা ট্রিক, যারা না জানেন তাদের জন্য একটু হলে উপকৃত হবেন। আর এরপর থেকে ট্রাই করে দেখতে পারেন যে এখান থেকে কতটুকু স্পিড আপনি রেন্ডার করতে পারেন। তবে এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার প্রসেসরের স্পিডটা কতটুকু রয়েছে। যে আমি একটা ভিডিও রেন্ডার করব তাই সেটা ডিপেন্ড করবে আমার গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরের উপর। এখন আপনার প্রসেসর যদি ভালো হয় তাহলে আপনি দ্রুত রেন্ডার করতে পারবেন। তবে এক্ষেত্রে যদি এই সেটিংগুলো আপনার করা থাকে বা রেন্ডারের জন্য কোন সেটিংটা আপনার দরকার হবে বা কোনটা আপনি দিবেন সেটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আরও দ্রুত রেন্ডার করা যায়। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে কি লাইক দেবেন, পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।